এখন আছি আমরা রানীগঞ্জ ব্রিজও নাস্তা টাস্তা করতে পারি আমরা এদিকে আইছি এখন আর ব্রিজে এখানে ছবি তুললাম আসলে। আজকের উদ্দেশ্য হইলো আমরা সুনামগঞ্জ যাইমু, তাহেরপুর যাইমু, তারপরে যাইমু এই শিমুল বাগান যাইমু। আমাদের ড্রাইভার একদিন নিয়ে নেন, সবগুলো জায়গা তো আর আপনারা চিনেন না। আমি আপনার একটা বাগলো রাখতাম ভাই টিকিট কত? 50 টাকা। কেন কত কত কতমান গহিন আছে? 100 উপরে আছে। 7000 ফিট। 7000 ফিট আছে। এটার নিচে গোয়া আছে, গোয়া না সুরঙ্গ। আল্লাহর ওলা ভিডিও দেখছো, যদি মরি আমরা ভাই দুজন দাই দেখা বেটা। আমরা দাই না ভাই, আমরা নামাচ্ছি ভাই, নাম তার আগে দায় মুক্ত হয়ে যায়। দাই না ভাই, আমরা নামাচ্ছি এখানে, নাম তো জায়গা ভালো না ভাই। না তোমরা হ্যাঁ মুরব্বে বুঝলাম না কি কোন ধরনের ভালোবাসা। আইটেটা তো আইতেই বলা নেই, আটার উপরে আছে খালি। আমি তারাই যাই দাঁড়াই আইছেন আপনি? আপনি যে অত স্পিডে আইবেন, আমি তো হইরে একবার ফোন ধরছে দইরা রাখি দিল। আর আমরা এলার্ম দিয়েছি 5টার সময়, উঠছি 4:10-এ। না জানছি, আজকে জানলাম, আমি তো এর আগে জানতাম না যে আপনি হাই স্পিড আইসি। আর 1 মিনিট না না যাই না, আইসি। আরে না না ঘুরে না, আইসি প্রদীপ লাল বনকে বাসার সামনে আছে। মানব ভাই আসলে আগে বাদ আর আমরা বছর তাই নিলে এইটি প্রথমে তাই নিয়েছে সবার আগে, আমি অপেক্ষা খাওয়া আমরা। হ্যাঁ আর ওই যে ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আপলোড মজার ভিডিও। আর এখন বাজে সময় সকাল 6টা। আর আগে আসলে আমার ফোন আসছিল, যার কারণে আসলে টাইমটা হইতে পারছে না। তো আমি ওবাদ, আসলে আমরা ওবাদ আর ইব্রাহিম ভাই আসলে পিছনে আসলো, আমি শিফন ভাই আইছি আর মারান ভাই তো আইয়া বাক্কা সমুদ্র অপেক্ষা করছে আমরা লেগে। তো ইব্রাহিম ভাই আইলে আমরা এখন রওনা দিলাম। ইব্রাহিম ভাই আর আমার ফতে আছে। তো ইব্রাহিম ভাই আইসে, আমরা আসলে লেট করছি না, যার কারণে গাড়ি চালিয়ে দিয়েছি। কারণ আমরা যদি সকাল সকাল না যাই তাহলে আমরা ব্যাক করতে পারতাম না, যার কারণে সকাল সকাল বেরিয়ে গেছি। এখন আইসি আমরা মলিবাজার আইসি আর গ্যাস লইতাম, আমরা লইলাম গাড়ির গ্যাস লওয়ার। আবার তারপর গিয়ে আবার আমরা গ্যাস লইমো তারপর যাওয়ার আগে। গ্যাস লই আমরা গাড়ি ছাড়ি দিয়েছি। আর এদিকে আসলে খুব বেশি কুয়াশা, শ্রীমঙ্গল এত পরিমাণ কুয়াশা আসছিল না, কিন্তু এদিকে আর পরে দেখলাম খুব বেশি কুয়াশা, যার কারণে গাড়ি আস্তে আস্তে টানা ওর। দেখতে দেখতে আমরা শেরপুর আইছি। আর এখন আমরা নাস্তা করবো, নাস্তা করে তারপরে আবার রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। তো এখন আমরা নাস্তা করবো শেরপুর। হ্যাঁ দামাইলাম এরা আমার বউ কিন্তু জানি না আমি যাইছি। তাহলে খাজা বাবার দরবারের আলু লে আলু সুজি না আলু একদম। হ্যাঁ আমরা নাস্তা করা শেষ আর এখন নাস্তা করে বাড়ি গেছি, কারণ আমরা লেট করতাম না। কারণ যদি লেট করি এখানে গিয়ে ভালো একটা ভিউ পাইতাম না, প্লাস ব্যাক করতেও লেট হয়ে যাবো, যার কারণে আমরা ভোর রাত্রে বেরিয়েছি আর এখনও তাড়াহুড়ো করে বাড়ি গেছি। তো আপনি ভিডিওটা দেখুন আর এনজয় করুন। ওটা হলো রানীগঞ্জ সেতু আর আমরা এখন সেতুতে আইছি, টুল প্লাজাতে আছি। টুল জমা দেবো, টুল জমা দিয়ে তারপরে আমরা যাইবো। গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার ও বেটা লাইন না গেছে বেটা। এর ফোন হলো আদা টোল দিতে তো গ্যাদারিং কেন? বারে বারে বেটা পুরা ফায়ার। এ গাড়ি আরে সাইড করো কারেন বেটা। 300 টাকা না, এটা 150 টাকা। কিছু যাচ্ছে এখানে লেখছো কত? 300 লেখছো? 300 দেন। ওই 300 লেখা থাকে 300 টাকা। আমরা ওই গাড়ি ওই দিকে নিয়ে এয়ারপোর্ট দিকে জাম করে। টুল পাস ঝামেলা হয়ে গেছিলো, আমরা বাক্কার সময় গাড়ির পিছনে আসলাম ডিস্ট্রিক্টের পিছনে। আসলে ঝামেলা বলতে যে ডিস্ট্রিক্টটা আসলো তো ওইটার
টোল প্লাজা টোল নিচ্ছে 300 টাকা আর রিসিটও দিয়ে দিচ্ছে 300 টাকা রিসিটের মধ্যে 300 টাকা লেখা আছে কিন্তু ড্রাইভারে খরচটা 150 টাকা আর ওই 150 টাকার লেগে প্রায় আধা ঘন্টার সময় আমরা এখানে গাড়ির পিছনে আসলাম। আমরা রানীগঞ্জ ব্রিজও নাস্তা করতে পারি আমরা এদিকে আইছি এখন আর ব্রিজে এখানে ছবি তুললাম আসলে। আর আজকের উদ্দেশ্য হইলো আমরা সুনামগঞ্জ যাইমু, তাহেরপুর যাইমু, তারপর যাইমু এই শিমুল বাগান যাইমু। তো আমরা লগে আছে মান্নান ভাই আছে, তারপরে শিপন ভাই আছে, আর আমরা অফিসের বস আছে ইব্রাহিম ভাই। তো আমরা এখন আসলে এখানে ছবি তুললাম আর গোপ্রো আনছি প্লাস ডিএসএলআরও আনছি, স্টিল ক্যামেরা আনছি। তো জায়গাটা খুব বেশি ভালো লাগছে আর এখন আমরা এখানে কিছু ফটোশ্যুট করবো, তারপরে আবার রওনা দিমু। তো আপনারা লগেই তখন দেখবা এই যে আমরা চিপ ফটোগ্রাফার, হ্যাঁ চিপ ফটোগ্রাফার। গুড ভাই স্ট্যান্ড ফিটিং করে রানিগঞ্জ ব্রিজ এবার ঠিক আছে, এখন ঠিক আছে। আসলে এইরকম একটা সকাল কান্না ভালো লাগে আসলে, চারিদিকে কুয়াশা, মধ্যখান থেকে রাস্তার খুব সুন্দর ব্রিজ, খুব সুন্দর আসলে জায়গাটা খুব বেশি ভালো লাগে। কত কত ভাই? 5 টাকা 20 টাকা। আর টমটমার এটা কি দেখেনি? কিতার বাবা এই টাকা দুশো টাকা দিলে যা। 1200 টাকা বেশি হয়ে যায়। 1200 টাকা দিয়ে গাড়ি দেওয়া লাগবে না, টাকা লাগবে না, গাড়ি আরে 1200 বেশি হয়ে যাবে, 1000 টাকা পায়। 1200 হইলে গাড়ি কিটা পারি না, আমরা প্লাটিনা সব এখানে। পারি না, সব কোনো কিছু পাইবেন না গেলা, এখানে প্লাটিনা সব পারি না। জাতি টানার জন্য প্লাটিনা। 2000 দাম 260 টাকা। ভাই 1200 টাকা 1200 যদি হয়তো ইমো আনলে আর বাত মনে হয় দেখেন যদি হয় জানান আপনি ভাই 2000 টাকা না বলছি, এরকম হইতো না, আমরা পারি না, আমার কাছে দিয়ে দিই। কম হইতো না ভাই, 1200 টাকা হই বেশি তোরা এই সামনে গাও, ওই দিকে আমাদের দেখা দিয়ে দিও, 1200 হইলে ওই এক দুতলা আছে নি, দুতলা রে কিন্তু তো পানি থেকে হইবো না, 1200 টাকা হইবো না। 1200 টাকা দেবে নি? ভাই আপনারা দেন যা বাইকে গিয়ে দিন ব্যবস্থা করে ভাই, দুইটা গাড়ি 520 টাকা তেল খরচ আইব। হ্যাঁ 1200 টাকা 800 টাকা করে দুই গাড়ি, 350 টাকা 3.5 লাখ টাকা দিই ভাই, যেমন একটা গাড়ি তুমি আইসক্রিম বুঝো না, আমরা গাড়ি ভাড়া তেল খরচ আছে ভাই, টাকা দিয়ে পয়সা না বুঝুন আপনারা, যদি বাইকে যেতে চান জানি আমরা 2000 টাকা দিয়ে দেব, যে ড্রাইভারের মধ্যে ড্রাইভার না নিয়ে দেরি কাবজাব দেরি ওটা উঠে না বকটা কইলিছি বুঝুন, আর বেশি টাকা আমরা গাড়ি নিয়ে আমার লাগি খালি মিছা কথা কই, বাজার তো গাড়ি জানা নি, বাজার তো গাড়ি জানা নি, এটা বাদাগার না, বাদাগার দিলে তো এখানে যেতে হলো, বাদাগার একজন না আমাদের ড্রাইভার একজন নিয়ে নেন, সবগুলো জায়গা তো আর আপনারা চিনেন না, আমি আপনার একটা বাগলো রাখতাম, আপনার জায়গা দেখা গাড়ি নিয়ে নেন, আমারটা আমার সমস্যা নেই।
আইনে রাখতে লইলে আগে আপনার জায়গা জায়গা লই আগে আগে এমনি লই আসতে টাকা দেয় আপনার টাকাটা বেশি হয়েছে। টাকা বেশি কয় টাকা বেশি না টাকা কমে কয় সারাদিন ঘুরে আসো ভাই আমরা তো আরে না লয়ে গেলে আমরা লয়ে গেলে কি টাকা বুঝছেন টাকা আহামরি কইছে না আমরা ঘুরি 1700 1800 1600 টাকা এরকম বুঝছেন মানে আমরা যখন কথা কই দিয়েছি একবারে 2টা গাড়ি 1500 টাকা একবারে সীমিত টাকা খাওয়াইছি বুঝছেন তেল খরচ আপনার পরে একটা গাড়ি ভাড়া আছে পরে সারাদিন আপনাদের পিছনে থাকবো আমরা কইতাম না যে আইয়ো কোয়া আপনারা যত সময় লাগে আচ্ছা এটা কইতেছি আপনারা যত সময় লাগে আপনাকে সারাদিন খাটাই কত সময় আপনারা ধরুন সারাদিন না খাটাই অন্যান্য যে আমরা পার্টি লইয়া যাই হেরা সারাদিন খাটা বুঝলেন আমরা কই না যে মামা এখানে কম দেখুন আমরা আর কেন কই না যে কম দেখুন সময় লাগে আপনাদের ইচ্ছা ফুল আর আপনাদের যদি গাড়ি নেন আপনাদের খুশি আপনাদের যত যেরকম সময় যে কোন জায়গাতে ঘুরে আসবে আর না দেখছো নি কত কিলো 20 কিলো না আমি আপনাকে কই শর্টে রাস্তা ভালো না, শর্টে রাস্তা ভালো খারাপ সমস্যা গ্রামের রাস্তায় জি কই শর্টে বুঝাইলে দুইটা সাইকেল দিবা কত টাকা পাবো লাস্ট করে দেন 3000 টাকা আমরা কমে আচ্ছা যান দূর থেকে আইছেন বুঝছেন আপনাদের বাদ আরো আপনার 2500 টাকা দিয়ে দেন আপনাদের 2500 টাকা 500 টাকা সার দেওয়া হইছে বাইকে দেন কেন বাইঙ্গে বাইঙ্গে যদি জানি এইরকমই টাকা খরচ হবে বাইঙ্গে গেলে তো আমরা জায়গাও চিন্তা না সমস্যা না আরে জায়গা বাইঙ্গে গেলেও তো আপনারা ইয়া হইব আমরা তো লগে থাকবো তাইকে লুই আইমু বুঝছো আপনার মানুষ কত জানেন তিনজন চারজন তাহলে আমাদের নিয়ানের সাথে আপনাদের ভালো হবে আমরা রিল্যাক্স হই রিল্যাক্স এমনি রিল্যাক্স হবে আমরা প্লাটিনা সিট ভালো আমরা গেলা থেকে চালায় দিই মোবাইল আমরা সিট ভালো ঠিক আছে সিট বড় আবার হইছে লম্বা দুইজন রিল্যাক্সই বইতে পারবে আপনারা কি যাচ্ছে কি আরো মোটা মোটা লোক আমরা দুইজন করে লই বাড়াটা কইছি এটা আমরি বাড়াটা কইছি আপনারা জায়গাটা দেখিয়া তারপর পরে আপনাদের আইডিয়া হইব যে ঠিক আছে আমরা যে কথাটা কইছি কম বলছি আর যে বাইরে বলছেন না 20 কিলো কিন্তু শিমুল বাগান 20 কিলো শিমুল বাগান থেকে 5 কিলো আছে বারেক কেটেলা এখানে আর 10 কিলো 15 কিলো আপনার নীলাদ্রি লেখা শুন ভাই কিরামটা 2500 টাকা তো বেশি বা টু মাছ টাকা বেশি বলছি না আপনাদের যাওয়ার জন্যই বলছি আমরা এগুলা স্পট গুলো আমার 1500 টাকা বলা লাগে না আসলে আপনারা দেখছেন ভিডিওটা যে সাইকেলের রেটটা খুব বেশি হয় যার কারণে আসলে আমরা ভাবলাম যে গাড়ি লিয়ে যতক্ষণ যেতাম পারি যাই এরপরে যদি সাইকেলে যাই তো কম কিছু লাগবে যার কারণে আমরা গাড়ি দিয়ে রওনা দিয়েছি আর আসলে রাস্তাটা খুব সুন্দর রাস্তা চারিদিকে আসলে দুই পাশেই আপনার ধান ক্ষেত খুব সবুজ খুব সুন্দর লাগে কিন্তু রাস্তাটা আসলে গাড়ি যাওয়ার মতো উপযোগী নয় কারণ আমরা তো প্রাইভেট কার লইয়া গেছিলাম বডি নিসা যার কারণে আসলে রাস্তার মধ্যে লাগে যায় খুব স্লোভাবে গেছি ওই যে দেখুন আসলে ব্রিজটাতে পার হয়েছে আসলে তখনও বাম্পারও লাগে গেছে আসলে মানে এটা সাইকেলের রাস্তা ঠিক আছে গাড়ির রাস্তা নয় আমরা আসলে ফাঁকনামে কইরা আমরা গাড়ি লিয়ে আইছি আর বুঝলাম না আসলে যতটুকু যাইতে পারবো কইরা মান ভাই না খুঁজলাম যাইতো না তাই না যতটুকু যাওয়া যায় যাই পরে দেখা যাইব না রাস্তাটা খুব সুন্দর ঠিক আছে বাট আমরা এমন এক জায়গা থাইছি আসলে এদিকে সাইকেল দিয়ে আওয়ারই রাস্তা উপযোগী আমরা আসলে যে বাজার উদ্দেশ্য করে আসলাম যে বাজার যাইমু এরপর ও বাজার থেকে সাইকেল দিয়ে যাইমু এটা যাওয়া হয়েছে না কারণ ওই যে ব্রিজটা দেখতে পারটা ও ব্রিজটা পারণে খুবই অসম্ভব মানে গাড়ি দিয়ে যাওয়া অসম্ভবই হতো না এটা তো আমরা আসলে এখানে আটকা পড়ে গেছি এখন বুঝলাম না কেতা করবো আসলে আমরা এমন জায়গা পাইছি এখানে আগে আসলে সাইকেলেরও রেট বেশি দুইটা সাইকেল আমরা 3000 টাকা হয়েছে তো লাস্ট হয়েছে 2000 টাকা রাখবো আমরা 1500 টাকা হয়েছে দিছে না এখান থেকে প্রায় 10 কিলো টাকা আইছি আমরা বাজারহাট বাজার আর এখানে ব্রিজের এখন আমরা দিতাম পারছি না যার কারণে এখানে বাদ তো এখন আবার সাইকেলের ফোন দিলাম তারা নাম্বার দিছিল নাম্বার আনতে চাইছিলাম না কিন্তু মানান ভাই আনছে ফোন দিলাম ফোন দেওয়ার পর আসলে তারা 2000 টাকা লাগবে কম হইতো না আর এখন আমরা এখানে আসলে গাড়ি আনসেফভাবে রাখতে হইব কারণ রাখার সেফ না আমি দেখাই দেবো এই যে এখানে বোয়াত আর টাইপ সাইকেলের ফন্দ হয়েছে যদি আয় তাহলে আমরা হচ্ছে সাইকেল দেবো আমি ওখানে রাখতে দিব সাইকেলটা দুই টাকা দিতে কত এখান থেকে এখান থেকে কত কইছে এটা আপনার লোক অনেক 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 তফাৎ ভাই সারা দিনের যেখান কে টিপ দিয়ে করে দিছে একটা গাড়ি মিনিমাম 1500 টাকা কামাইতারে এই রানিং ও থাকলে আপনার লগে তো সারা দিনের হিসাব ভাই আমি যে এই আপনার তেলে লাগবো দুইটা যে জায়গা যাবো এটা 1500 হইতে রে 1800 হয়ে দিছে আল্লাহ বুঝে বলতে দিছে
হ্যাঁ তবু তো খালি যাইবো আর আসবো, আসা যাওয়া বলছে। সারাদিন হতো, সারাদিন সাইকেল দিয়ে এলিব আমরা তারা সাইকেল দিয়ে দিব তার মধ্যে আবার তারা সেগুলো নেওয়া লাগতো না। 1800 হারাই তো ভালো কইছে 800 900 করে গাড়িতে চলাইবো। এটাই ভুল হইছে ওই সময় আমরা ভাবছি সামনে এলে মনে হয় ইয়ে পাইবো গাড়ি বাধা করে দিতাম কি আর আমার তো ডিজেল সমস্যা ভালো তুই গাড়ি 2000 দেওয়ান যাবো ভাই, এলে গাড়ি আমি আর টানা এই বেটার তো কোনো দোষ করে নাই ওরা আড়া বুঝতে ভাই যেটা বুঝুন না সপ্তাহ সব লাগান না। গাড়ি অনেক ড্রাইভার আছে রে, অনেক ড্রাইভার আছে সারাদিনে 800 টাকা কামায়। ও ভাই অনেক ড্রাইভার আছে 800 টাকা কামায়, আমরা চালা দিলে আপনারা তো 1800 2000 টাকা কামাই মিনিমাম। তা আমরা লোকে তো আর তাল দিলে কামাচ্ছে না, এই হিসাবেও কিছু কিছু সময় ভাড়া ধরে বুঝছেন না ভাই। সাইকেল দিয়ে এলিব হ্যাঁ আর সাইকেল যদি আমারটা নেন আমারটা আমি চালাইতাম ঠিক আছে, কিন্তু আরেকটা এটা দিব কিনা কিতা ভাই আপনার ড্রাইভার ঠিক আছে, ড্রাইভার ওই আপনার আর ড্রাইভার আর ড্রাইভার ভাই এসে 2 চাকা ড্রাইভার আমি 4 সাইড চাকা চাকার ড্রাইভার। আচ্ছা ঠিক আছে। না না আমি তোর ছবি তুলছি তাহলে আর দিলাম কোন সময় না ও হবলো ওই লাহানো যেন বয়া করতে যদি আমার ওই সময় নটো মারছে না আমি আমার যদি হাত লাগতো তাহলে হাতে কারেন্ট আইলো না আমি টাল না তুমি তো আমার নট ধরে বলিস নন্টু তো কারেন্ট আছে শর্ট খেলাম না আমি চক্কালে নন্টু কিটা আচ্ছা নন্টু কি কই ধরছে তোমার কই ধরছে? না কই তো আসলে আমরা ফাঁকনাম করে আইসলাম, আসলে আইয়া আসলে কোনো লাভই হয়েছে না। 10 কিলো জায়গা আইসি, গ্যাসও গেছে, গাড়িরও কষ্ট হয়েছে, আমরারও কষ্ট হয়েছে। শেষ পর্যায়ে আমরা 2000 টাকা দিয়ে 2টা সাইকেলে ফোন দিয়ে আনাইছি আসলে। তো সাইকেলে একটা আইসে আরেকটা সাইকেলে অপেক্ষা করতাম। আসলে আমরা বেশি ফাঁকনাম করার দিকে ধরা খাইয়া আসলে এখন গ্যাসও গেল, গাড়িরও কষ্ট, আমরারও কষ্ট, ঘুরে ফিরে সেম টাকাই দিলাম। আর 10 কিলো জায়গা আইসি ফাও, যাই হোক আসলে কিছু করার নয়, ফার্স্ট টাইম আইসি, একটা অভিজ্ঞতা নিলাম। তো প্রথম গাড়ি আইসে সাইকেল আইসে, দ্বিতীয় সাইকেলে বন্ধ হয়েছে, এটা পিছনে আছে। আর আইলে তারা আন্ডারে গাড়িটা সাইড করে দিয়ে তারপর আমরা এখান থেকে সাইকেলে রওনা দিব। তো তারাও মাতের আর আর্টস গাড়ি এটা সাইকেল এটা আপনারা যেখানে সেফ মনে করেন। জি ব্রিস্টল আমার তুলেছি এর মানুষ বাড়ি নাই দোকান আছে সাইকেল আইসে। আর আমার সাইকেল হইল গিয়া আমি আর ইব্রাহিম ভাই, সামনের সাইকেল হইল শিপন ভাই আর মানান ভাই। তো আসলে আমরা ক্ষেতের মাঝখান দিকে যাইলাম, এদিকে যখন পানি থাকে তখন দিকে নৌকা চলাচল করে। আর এখন শুকনো সিজন তো এর কারণে এদিকে সাইকেল চলে। আর খুব আসলে রিক্সি জায়গা দিয়ে যাইলাম আসলে বুঝলাম। আসলে যেই রাস্তা দিয়ে যাইলাম এটা আসলে মারাত্মক রাস্তা, এলাকার মাঝখান দিয়ে, বাসার মাঝখান দিয়া, ওদের সামনে আসলে এখানে মায়ের হয়েছে, বড় পর্যায়ে মায়ের হয়েছে, খুবই হয়েছে। একজন লিয়ে গেছে সাইকেলে, আসলে তারা এখানে কেন থাকে বুঝলাম না। এখান থেকে যদি হাসপাতালে যেতে চায় তাও তারা সাইকেলে যাওয়া লাগে, কারণ গাড়ির কোনো সিস্টেম নাই, যার কারণে তারা সাইকেলে চলাফেরা করে। আসলে মারাত্মক মানে একটা অভিজ্ঞতা হয়েছে এদিকে গিয়ে। আসলে যারা সাইকেল চালায় তারা আসলে খুব এক্সট্রিম লেভেলের ড্রাইভার তারা, মানে এটা নর্মালি গিয়ে কেউ গিয়ে আসলে এরকম ড্রাইভ করা সম্ভব না। মানে রাস্তার যে ইয়ে দেখলাম আসলে এটা অসম্ভব, মানে আমি যখন কইছিলাম আমি চালাতে পারতামই না আমি। কয়লা তুলে দিকে জীবন সার্থক। ভাই টিকিট কত? 50 টাকা। টিকিট লওয়া লাগবো কোন জায়গা থেকে? দিয়ে দেবেন সাইজন এখানে আমরা একজন টিকটকার ভাই, তাই না আসলে
এটা কিতা হয় বুঝলাম না, টিকটক স্ট্যান্ড মনে হয়, এটা ঘুরে আমার এখানেও নাচে। তো আমি অপেক্ষা করছিলাম যে তাই নাচেন কি না, আসলে তাই নাচছেন না, তাই মোবাইল এখন উবাই থাকছেন আর ক্যামেরাটা ঘুরছে। আমি ভাবছিলাম যদি নাচে তাহলে একটা ভিডিও নিবো। আমি ভিডিও আসলে রেকর্ডও ফেলায় বয়াত আসলাম যে নাচে না কেন। এখন দেখি আসলে মডেলের লাখান একবার ঘুরে একবার চলো আর্ধেক। আসলে আমি নাচার লেগে মজারও লেগেছে, আমি তো মজা লইতে পারছি না। এদিকে ভিউটাই তো আমরা এসে এখন শিমুল বাগান, আর আসলে শিমুল বাগান ছবি দেখা যায়, এত আহামরি মানুষ দেখা যায় না, বাট আমরা যে সময় এসে সময় মানুষ খুব বেশি বলতে খুব বেশি। আর এখানে তো টিকিট সিস্টেম করা, এটা আসলে আমরা জানতাম না। তো আমরা 4 জন আইসি, 4 জনের 200 টাকা লাগছে, 50 টাকা করে টিকিট। হ্যাঁ আমি ওই সেলফি স্ট্যান্ড বানাইছেন না? হ্যাঁ আমি সেলফি স্ট্যান্ড বানাইছি, এই যেমন সেলফি স্ট্যান্ড না হুম এ বানাইছে, সেম কন্ডিশনে এইভাবে বানাইছে। এই যে টিকটক স্ট্যান্ড। বুঝতে পারছি। মুরব্বি পুরো ফায়ার। শিমুল বন সুনামগঞ্জের সেই তাহিরপুর উপজেলার একটি বিখ্যাত একটি শিমুল বন। অনেক দর্শক, অনেক পর্যটক প্রতিদিন এখানে ভিড় জমাচ্ছে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। সবাই চেষ্টা করতেছে আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া এই সৌন্দর্যকে অবলোকন করার জন্য, এক পলক দেখার জন্য। প্রাকৃতিক এই সৌন্দর্য শিমুল বনে সবাই আসছে এবং পর্যটন করছে, ভ্রমণ করছে, সাথে সাথে তাদের আত্মার তৃপ্তি অর্জন করছে। কিছু বই লাগে কি করতেছেন? ঘোরা নিয়ে কি করেন? আমি একটু শুনতে চাচ্ছি। ছবি তোলার জন্য। কি ঘোরাওয়ালা? ইয়েস ভাই, ঘোরা রাউন্ড দিলে কয় টাকা? 100 টাকা লাগবে। 100 টাকা। 100 টাকা? 20 টাকা দিলে হবে না ভাই? ওকে ভাই, থাকেন। তারপর আসলে আমি ঘোড়ার লগে ছবি তুলে চাই গেলাম। ঘোড়ার লগে উঠতে টাকা লাগে, এই ঘোড়াতে উঠতে, কিন্তু আমি আসলে ঘোড়ার লগে দাঁড়াইয়া কিছু ছবি তুললাম, এটা কোনো টাকা লাগানো ফ্রিতে। টেঙ্গানা নীল নীল স্ক্রিন যাবে দেখো কি লেমন লেমন ফার্স্ট লেমন। কি নি ফার্স্ট কি ফার্স্ট এই তোর না আগে দেখে গেছে, সরে গেছে রে। সেকশন নিলে উত্তর হবে। হ্যাঁ দেখে গেছে, বুঝছো? টেঙ্গা কাটতেন, টেঙ্গা খাইতে হবে। আরো লেমন খাই দেখি এরনি লাগবে রে। এই আমরা আমরা দুইটা মাথা লাগবে, দুইটা মাথা। ওই দুইটা মাথা লইলাম। আমার কথা শুনছি, আজকে বেচা কয় টাকা পাস দইনি? হ্যালো তো লেমন দাও, লেমন। হ্যাঁ 100 150 টাকা পাস? ও কিটা 100 হ্যাঁ 100 100 টাকা পাস? না তুই যে ওয়াদ দিতে তুই হ্যাঙ্গাস বুঝলি, আবার ওয়াদ দিতে লইলে তুই দেখা নইলো। আচ্ছা, আমার কল্লা তো দুইটা লাগবো। ও তো পাইছি। তোরে 500 এর 500 দিমু, তোর মাথা তোর চোখ দুটো দিবি নি? দিলা 1000 টাকা দিব, 1000 টাকা যা, 1000 টাকা দিবি নি? তো কত দিতাম? কিটা তোর মাথা দিবে, কল্লা কল্লা দিবি নি? কত দিতাম ক? হ্যাঁ 10 কোটি দিল 10 কোটি দিলে হইতো না কেন? 10 কোটি দিলে হইতো না। বিসি আসনি ওটা বিসি। আমি দেখাই কোনটা তারা যাও দেখাই। এই দে হ্যাঁ কোনটা বিসি কোনটা? এই সিনচে সিনচে। এই বিসি কোনটা? বিসি কোনটা? কোনটা? ভিডিও করতে যাবো হ্যাঁ, এরে এটা বিসি না, এটা নন্টু। বিসি কোনটা? দে আমার একটা। গাড়িটা নিয়ে আসে তাজপুর, গাড়িটা আমাদের বাড়ি কাছে তো ইয়া হুম। কোথায় যাবেন? আমাদের বাড়ি কাছে তুলে গাড়িটা সেফ থাকবো, আর তার বাইক দিয়ে লাগবে। এদিকে পানি থাকে না নি? এদিকে এটি হলো জাদুকাটা নদী, আর এখন শুকনোর সময় যার কারণে নদীতে পানি নাই। খুব সুন্দর লাগে, ওই যে নিচে একজনের স্নানও করে। আর আসলে যদি পানি থাকে তখন মনে হয় একটু দেখতে একটু ভয়ঙ্কর লাগবে, কারণ জায়গাটা বিশাল জায়গা, খুব সুন্দর আবার ভয়ঙ্কর লাগে। কিটা? ক্যামেরা
ওইদিকে আর একটা কাপ চেক করবো বাড়াই দিলি আমরা ফাইনি কামাইবি ও থ্যাংক ইউ এই জায়গাটার নাম হইলো বারিক্কা টিলা। আর এটা আসলে এখান থেকে জাদুঘরের মধ্যে দেখা যায়। আর এখানে আসলে মানুষ আহামরি নয়, তো আমরা এখান থেকে যাই গিয়ে নীলাদ্রি লেকও হন, এখানে সময় নষ্ট হলে এদিকে গিয়ে আমরা এই সময় পাইতাম না, এখন রওনা দিলে ইমো। বাবদ তো তুললাম নিয়ে গেছি, কত তুলতে হবে বই দেই শেষ নিয়ে গেছি। বারিকাটলা থেকে নীলাদ্রি যাওয়ার সময় এরকম পাহাড় দেখা যায়। আসলে এরকম পাহাড় দেখলে খুব বেশি ভালো লাগে, কারণ সাইকেলে দিয়ে যাই আমার ডাইন সাইডে পাহাড় খুব বেশি ভালো লাগে, সত্যি কথা যেটা। তো আমরা আইলাম এখন নীলাদ্রি লেক, আর খুব সুন্দর জায়গা, আসলে পানিটাও নীল নীল, আর যে বোটগুলো খুব সুন্দর। আসলে মানুষও প্রচুর মানুষ, আসলে এই সাইডে হয়তো মানুষ কম, কিন্তু পিছনের সাইডে মানুষ খুব বেশি আছিল। খুব সুন্দর জায়গা, বোটগুলো খাওয়ানোর জায়গাটা খুব বেশি সুন্দর লাগে। বয়ান পেশ করবেন তরুণ আলেমদিন হযরত মাওলানা হাফিজ শফিকুল ইসলাম সাহেব সুদূর বাজার উক্ত মাহফিলে আগামী 24শে ফেব্রুয়ারি সোমবারের গাগটিয়া আদর্শ গ্রাম জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে আপনারা আমন্ত্রিত। সাংবাদিক মানে না আমরা তালবালা আছে ওই ইব্রাহিম ভাই কই ঘন্টা 100 হইতো না মানুষ না আসা পর্যন্ত দিব নাকি রে, মানুষ না আসা পর্যন্ত আমরা ঘুরবো। উঠতে পারবে না মানুষ যদি আশেপাশে ডাক তো ডাক দিবা আইসা যাবো, তো এর কথা ঠিক আছে। হ্যাঁ ঘন্টা 100 টাকা না না আপনি ঠকবেন তখন 1 ঘন্টা হ্যাঁ মানুষ পাইব না ও তো পাইতে পারে 2 ঘন্টা পাইতে পারে সে। উঠবেন নি চলেন হ্যাঁ মানে আনলিমিটেড 100 টাকা। হ্যাঁ মানে যদি তার কোনো কাস্টমার আইসা 200 টাকা 200 টাকা 200 টাকা এক নৌকা এক নৌকা 200 টাকা 4 জন, 2 জন দুজন দিলে মজা। কারণ হচ্ছে না 4 জন চারজন একসাথে দুইটা উঠতে হবে দুইটা 200 100 করে হলে ঠিক আছে লাল গুলো নিয়ে তো লালগুলো না তো ওই যে ওইটা দুইটা করে দুজন করে দুইটা বইটা দিয়ে দিব। ওই যে কি সুন্দরী করতেছে ভালোই। হ্যাঁ তো বললাম পানিতে নাম ওই যে পানিতে ওই যে চলো। আছে 57 না জানা পানিতে নামটা নিয়ে আসেন? বয় আছে। ও বয়া আছে তো বয়া লয়ে নেবেন। আন আপনি আমার লগে থাকেন। এটা খার ভালো লাগে থাকবো না। আমি গামছা লই দিব আমার ড্রাইভার কই। আমি পরে গেলে আমি উড়াই লই আমু। গামছা লই নেই পানি চলেন। যাবেন নি? চলেন। ব্যাগ রাখবেন। ওই তো ব্যাগ আগে ব্যাগ ওটার মধ্যে রাখতে পারবেন তোরা ভাই সামনে। ড্রাইভার কই? নিচে কই ডাক দেন। মানে দুইজনে 200 টাকা। গাজার গুয়ায় কেন গাজা গুয়া গঞ্জে ভাই মনে চলে। যে গাজার হয় না টিভিতে দেখা গাজা গুয়া বানাইছে খাই নাই। 7,000 বিশ দিছে ভাই আমি খানো ধরছি, তবা করছি, আমার নৌকা চলার দরকার না। বাচ্চারা মাঝে দেখছে না আমরা জীবন পানি আছে 7,000 ফিট ডুবে আছে দুজন মানুষ মারা গেছে। কেমনে যাই না কি তার ছাত্র আছে না দুজন মানুষ রাজ্যে শুদ্ধ মেইনলি সমস্যা কি? সাঁতার জানা না দেখি তো মরছে। লাইফ জ্যাকেট শো না রাজ্যে আছে না এই রাজ্যে আছে না না লাইফ জ্যাকেট দিলে মরবে না। দুজন এক গরম মসজিদ আছে রাজ্যে যাওয়ার লোক আর 5-7 জন আছে আচ্ছা আমি কই যদি মরি উড়ি যাই গাড়িটা সুন্দর ধরে না সিলেট পৌঁছে দিও, আমি ঠিকানা দিয়ে দেবো তোমার নাম্বারে। ওকে এই আমরা নিতে না যাও, আমি তবা করছি, বাদ দাও, সমস্যা না। না, আপনি ভালো লাগে থাকেন। না 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 ভাই। আরে ভাই সিকিউরিটি আছে মিয়া পারবেন। গপ্র ভিডিও বাদ দেও আর আমার কাছে দিয়ে দাও। গোপ্রো 1% চার্জ অফ হয়ে যাবে। মাঝিরা
কইলাম ভাই কেন কত কত কতক্ষণ গহীন আছে 100 উপরে আছে 100 উপরে আছে। 7000 ফিট 100 উপরে 7000 ফিট আছে এটা নিচে গোয়া আছে গোয়া না সুরঙ্গ আল্লাহর ওলা ভিডিও দেখছো যদি মরি আমরা ভাই দুজন তাই দেখা বেটা আমরা দাই না ভাই আমরা না করছি ভাই নাম তো তার আগে দায় মুক্ত হয়ে যায় হ্যাঁ দাই না ভাই আমরা না করছি কিন্তু নাম তো নাই, জায়গা ভালো না ভাই না তোমরা এই কথা জায়গা নষ্ট জায়গা তোমরা লই আইছো আমরা তুমি ছিল আমি নিষেধ দিছি কিন্তু নাম তো না আমি আমাদের আইনের লোকের নিষেধ দিছি আমরা লোক লই আইনের লোকেরা দীক্ষা রাখেন তারা দুজনে আইনের লোকে কইছে আমরা নিষেধ দিতাম কিন্তু নাম তো না আমার নিষেধ দিছে হয়তো লাইন যা আমাদের কিছু আর নাই ভাই আমি নিষেধ দিছি ভাই ঠিকই তো আছে তুমি Actually এবারে বিশাল আমাদের আওয়াজ কিছু আর নাই এবারে তোমার না Actually করছে কিছু আর নাই আমরা যারা কর্তব্য আমরা না করে দিছি আমরা কর্তব্য ভালো হচ্ছে বাকিটা দায়ী আপনারা ক্যামেরা করেন বাকিটা দায়ী আপনারা আমাদের দায়ী করবেন না আমরা নিষেধ দিছি আইনের লোকের আওয়াজ আমরা নিষেধ দিয়েছি লাইন না তারপরে যদি লাইন নাই আপনারা দায়ী নিজে না আমি দিতাম না দূর না না আমি দিতাম না অসম্ভব না জ্যাকেট শো আছে না না আমি দিতাম না এ গেলে তো সাইড দিন দেখা না আমি লাগাইছি সিরিয়াসলি আমি দিতাম না আমি মরতাম চাই না বাবা, আমার কেন মরছি কইতি কি না আমি আর দর করে আমি সাঁতার জানি না বাতাস জানি আচ্ছা না। আচ্ছা আছে আমি জায়গা তো চাই না নৌকাত বে না এ নৌকাত ডোরা নৌকা দিয়ে গেলে সমস্যা লোকের গেলে সমস্যা নেই কোনো না গেলে সমস্যা সাঁতারও আজকের ভিডিও এই পর্যন্তই। আর এখন আমরা নৌকা তোর আসলে ক্যামেরার চার্জ নাই 1% চার্জ অফ হয়ে যাব। তো আবার দেখা হবো নেক্সট কোনো ভিডিও, তার ভিডিও কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইব।